আছেন? সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এইবারের ঈদের নাটক সমালোচিত, আলোচিত, সমালোচিত, আলোচিত, সমালোচিত, আলোচিত, সমালোচিত নাটক 'রূপান্তর'। এই 'রূপান্তর' নাটকটি ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে। আসলে কেন ডিলিট করা হলো? হ্যাঁ, ডিলিট করার অবশ্যই পেছনে কোনো কারণ আছে। কারণগুলো হচ্ছে আমরা জানার আগে আমাদের নাটক নিয়ে কিছু আলোচনা করা দরকার। নাটক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যদি আমরা নাটক নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে নাটকে দেখতে পাই যে নায়িকা তার মামা তার বার্থডের উপলক্ষে তার একটা নিজস্ব পোর্ট্রেট এক শিল্পীকে দিয়ে আঁকিয়ে নিয়ে এনে তাকে হচ্ছে গিফট করা হয়। এখন গিফট করা সেই পোর্ট্রেট দেখে নায়িকা হচ্ছে ওই চিত্রকারের প্রেমে পড়ে যায় বা তার ভক্ত হয়ে যায় এবং তার মামার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে কোনোভাবে সেই চিত্রকারের কাছে সে যায়। যাওয়ার পরে তার কাজ এবং তার কথাবার্তা সব কিছু মিলিয়ে হচ্ছে নায়িকা তাকে পছন্দ করে ফেলে এবং সে চিন্তা করে যে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায় কিভাবে, এটা নিয়ে তার ফ্যামিলির কাছে সে শেয়ার করে। এবং তার মেয়েদের ফ্যামিলি থেকে যখন ছেলের সাথে কথা বলা হয় বিয়ের ব্যাপারে, তখন সে আসলে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বলতে থাকে যে আসলে এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ডিরেক্টর সাহেবের একটু উক্তি আমরা শুনে আসি যে আল্লাহ যদি কাউকে একটা রোগ দিয়ে দেয়, সেটা যদি হয় সেই ছেলেটার পরিস্থিতিটা কি আসলে, বা সেই মেয়েটার পরিস্থিতিটা কি আছে, মানে সমাজ ব্যবস্থা, মানে তার অবস্থানটা কি, তার মানসিক অবস্থানটা। ডিরেক্টর সাহেব বললেন যে এটা একটা রোগ এবং তিনি একটা মানুষের গল্প বলার চেষ্টা করেছেন। এখন আমার কথা হচ্ছে যে কিছুদিন আগে শরীফ থেকে শরীফা হওয়ার যেই ব্যাপার, ভাইরাল একটা ব্যাপার ছিল, যে সেই ভাইরাল টপিক নিয়েই ডিরেক্টর কাল্পনিক একটা গল্প এবং একটা চরিত্র মেক করলেন। কি অদ্ভুত না? দর্শক কিন্তু গল্পের মাধ্যমে বুঝতে পেরেছে যে আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন, সমাজে কি একটা মেসেজ দিতে চাচ্ছেন। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা নাটকেই কিছু কিছু ব্যাপার থাকে। হয় একটা গল্প থাকবে, পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা গল্প থাকবে, নয় একটা এন্টারটেইন থাকবে, নয় একটা সামাজিক মেসেজ থাকবে, বা কোনো না কোনো একটা ব্যাপার থাকে নাটকে। এখন আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে নাটকটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমি কোনো ধরনের কোনো এন্টারটেইন না পেলেও আমি একটা স্ট্রং একটা মেসেজ পেয়েছি। এটা হয়তোবা যে 90,000 দর্শক দেখেছেন নাটকটি, হয়তোবা সবাই পেয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনারা কি পেলেন। নাটকের নাম হচ্ছে 'রূপান্তর', যার ইংরেজি যদি করি তাহলে হয় ট্রান্সফরমেশন। আসলে আবার ডিরেক্টর সাহেব বলেছেন যে এইটা আসলে ট্রান্সজেন্ডার না। এখন রূপান্তর যদি হয়ে থাকে, একটা ছেলে থেকে রূপান্তরিত কি হয়েছে, সে মেয়ে না কি? মানে একটা জিনিস ক্লিয়ার করা আমি মনে করি যে উচিত ছিল, বা আপনি যখন নাটকে যদিও এটা ক্লিয়ার করতে পারেননি আপনার ভাষ্যমতে, আপনি পরবর্তীতে যখন ইন্টারভিউ দিতে এসেছেন তখন আপনার বলা উচিত ছিল যে আসলে না, আমি রূপান্তরটা আসলে একটা ছেলের রূপান্তর থেকে রূপান্তরিত হয়ে ট্রান্সজেন্ডার বুঝাইনি, আমি অন্য কিছু বুঝাতেছি। সেটা কি? সেই কি এর উত্তরটাই দর্শক খুঁজে বেড়াচ্ছে এখন পর্যন্ত, আমিও বেড়াচ্ছি। এখন আসি নাটকের সেন্ট্রাল চরিত্র জোবানের কথায়। তিনি বলেছেন নাটকটি নিয়ে যে আমি আসলে এই নাটকটি কোনো উদ্দেশ্যে করিনি, কোনো কিছু বোঝানোর জন্যও করিনি, জাস্ট একটা ক্যারেক্টার প্লে করেছি। এবং এই ক্যারেক্টার প্লে করতে গিয়ে অনেক দর্শক আমার উপরে হচ্ছে অখুশি হয়েছেন, সেই কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আমি যতটুকু পার্সোনালি জানি সেটা হচ্ছে একটা ক্যারেক্টার যখন কোনো আর্টিস্ট প্লে করে বা একটা স্ক্রিপ্ট যখন পায়, তখন সেই স্ক্রিপ্টটা পড়ে এবং সেই গল্পটা বোঝার চেষ্টা করে, ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করে, ক্যারেক্টারের ডেপথ কতটুকু, ক্যারেক্টারের আউটপুট কি হতে পারে, ক্যারেক্টারের এজ কত হতে পারে, এই টোটাল ব্যাপারগুলো মিলেই হচ্ছে একটা ক্যারেক্টার। এখন যখন এত বড় একজন আর্টিস্ট বলছেন যে আসলে আমি জাস্ট একটা ক্যারেক্টার প্লে করেছি, এটা আমাকে অনেক হতাশ করেছে আমার নিজের জানার জন্য। যে এই যে ক্যারেক্টারটা তিনি প্লে করলেন, যে ক্যারেক্টারে তিনি অভিনয় করলেন, সেই ক্যারেক্টারটা সম্পর্কে তিনি সেই ক্যারেক্টারটা করতে গিয়ে তাকে যা যা করতে হয়েছে, তাতেও কি তিনি বুঝতে পারেননি যে আসলে নাটকটার মূল চরিত্রটা কি প্রকাশ করতে চাচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? এই নাটকটার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ালটনের কথায়, ওয়ালটনের একটা বিবৃতিতে তারা বলেছে যে এই নাটকটা যখন তাদের কাছে প্রডিউসের জন্য আসে তখন তারা জানে না যে আসলে নাটকটা কি গল্প নিয়ে,
মানে এটা একটা হাস্যকর অতি হাস্যকর ব্যাপার। কারণ আপনার কাছে যখন আমি একটা উদ্দেশ্যে যাব এবং ওইটার উপরে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, তখন অবশ্যই আপনি জানবেন যে আসলে গল্পটা কি, গল্পটায় ক্যারেক্টার কারা, কোন চ্যানেলে যাবে, এবং মানে অনেক কিছু আছে, অনেক কিছু। তারপরে হচ্ছে সিলেক্ট হয় যে আসলে আমি নাটকটাতে ইনভেস্টমেন্ট করছি। মানে ওয়ালটন এসে যখনই দেখলো যে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে যে এটা হচ্ছে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে ছড়াই দেওয়ার জন্য এই ধরনের গল্প বানানো হয়েছে, বা বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলছে, তখনই ওয়ালটন হুট করে হচ্ছে তাদের ভাষা চেঞ্জ করে ফেললেন যে এইটা হচ্ছে আমরা জানতাম না আসলে গল্পটা কি ছিল বা কি হবে। যেহেতু ওয়ালটন যেহেতু দেশীয় পণ্য, আমাদের দেশের অনেক স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন এই ধরনের কোনো একটা নাটকে বা সিনেমায় ইনভেস্টমেন্টে যাবেন, তখন অবশ্যই আপনাদের গল্প নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। সমাজে কনফ্লিক্ট তৈরি করে এই ধরনের কোনো গল্প বা মেসেজ আপনারা না দিলেই মনে হয় সেটা সবার জন্য ভালো হয়। এখন মূল ব্যাপার হচ্ছে নাটকটা ইউটিউব থেকে কেন ডিলিট করা হলো। ব্যাপারটা হচ্ছে ধরি মাছ নাছুই পানি। বাংলাদেশের দর্শকের ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ বাংলাদেশের দর্শকগুলো খুবই স্মার্ট। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে এই ধরনের কনফ্লিক্ট তৈরি করে সমাজে, এই ধরনের টপিক নিয়ে যদি কেউ নাটক বানানোর উদ্দেশ্য বা চিন্তা চেতনা এগুলো করে থাকেন, তাহলে আমি একটু তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু এই ধরনের গল্প বানানোর আগে একটু সচেতন হবেন বা একটু যত্নবান হবেন। কারণ সামাজিকভাবে, ধর্মীয়ভাবে কারো গায়ে লাগে বা কারো আত্মমর্যাদায় আঘাত আনে এই ধরনের কোনো গল্প নিয়ে আসলে আমাদের সেটা গল্প, সেটা নাটক হোক, সিনেমা হোক, যাই হোক না কেন, কোনো কিছুই মেক করা উচিত না। কোনো ধর্মের বিশ্বাসকে আঘাত করা আসলে কারোরই অধিকার নাই।